শুল্ক নিয়ে আমেরিকার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তারপরও যে ছবিটা দেখা যাচ্ছে যে নিজের অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। আরও 15% শুল্ক চাপাতে চান তিনি। প্রাথমিকভাবে 10% হারে সাময়িক শুল্ক ঘোষণা ট্রাম্পের। শুল্ক হার 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে এর আগেই আমেরিকার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। জরুরি পরিস্থিতির জন্য তৈরি আইনের অপব্যবহার করেছেন ট্রাম্প। শুল্ক সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণ আমেরিকার সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরও ফের শুল্ক বৃদ্ধির ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। রাজ্যে এসআইআর পর্ব চলাকালীন একাধিক অশান্তির ঘটনা সামনে এসেছে। ডিজিপি যদি কিছু না করেন তাহলে কড়া পদক্ষেপ করা হবে। এসআইআর মামলার শুনানিতে শুক্রবার রাজ্য পুলিশের ডিজিকে এভাবেই কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি যে অভিযোগগুলি এসেছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে ডিজিপিকে অতিরিক্ত হলফনামা দিতে বলেছে সর্বোচ্চ আদালত। এসআইআর চলাকালীন অশান্তি নিয়ে এবার রাজ্য পুলিশের ডিজির কাছে অতিরিক্ত হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিল সর্বোচ্চ আদালত। এসআইআর চলাকালীন জেলায় জেলায় কোথাও ভাঙচুর, তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে অবাধে ভাঙচুর চালায় তার অনুগামীরা। নির্বাচন কমিশন বলা সত্ত্বেও 1 মাস পেরিয়ে গেলেও তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে গত 9 ফেব্রুয়ারি ডিজিপিকে শোকজ করেছিল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছিল। এরপরই শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানতে চান, ডিজিপিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। তখন কপিল সিব্বল বলেন, ডিজিপি হলফনামা দাখিল করেছেন। তখন কমিশনের আইনজীবী বলেন, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এসআইআর এবং ইসির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কয়েকটি ছোট মাছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়। কমিশনের আইনজীবী বলেন, এর পরিণতি মারাত্মক হবে। এর পাল্টা ডিজিপির আইনজীবী বলেন, প্রতিটি মামলার তদন্ত চলছে। তখন কমিশনের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? 28টি এমন মামলা রয়েছে যেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তখন কপিল সিব্বল বলেন, কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজিপি। তখন প্রধান বিচারপতি বলেন, ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। এই ডিজি কোনো অ্যাকশনই নেয়নি, যে ডিজি আগে ছিলেন রাজীব বাবু, এবং তিনি সম্পূর্ণ দলদাস হিসেবে কাজ করেছেন। তার সময় শমশেরগঞ্জে দাঙ্গা হয়েছে, তৃণমূলের কোনো নেতা অ্যারেস্ট হয়নি। একের পর এক এই ধরনের ঘটনা রাজ্য জুড়ে ঘটেছে। তো এই ডিজিকে প্রথমবার কোনো ডিজিকে ব্যক্তিগতভাবে হলফনামা দিতে বলেছিল আদালত। আদালতের সামনে গিয়ে সেটা দিতে হয়েছে তাকে। নির্বাচন কমিশনের নিজের কর্মী হলে একরকম, আর রাজ্য সরকারের কর্মী ডেপুটেশনের নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে অন্য রকম। তো এই সমস্ত মিলিয়ে নিশ্চয়ই এফিডেভিট দেবে। সবথেকে বড় কথা এটা তো ঠিক যে নির্বাচন কমিশন নিজেদের অপদার্থতা ঢাকতে বারবার বলি করেছে পশ্চিমবঙ্গের কিছু অফিসারকে। নির্দেশনামায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে আমাদের অভিযোগ করেছে নির্বাচন কমিশন বা অন্য অভিযোগকারীরা। তাই আমরা চাই যে এখনো পর্যন্ত যা যা অভিযোগ এসেছে তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা অতিরিক্ত হলফনামা দিয়ে জানান রাজ্য পুলিশের ডিজি। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে এসআইআর নিয়ে ফের একবার আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জন্য এত হ্যাংলা কেন, এত কিসের তাড়াহুড়ো? বাংলার অধিকার কেড়ে নিতে চাইছে। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো, পাশাপাশি শোনাবো পাল্টা কি উত্তর দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? ছোটরা বলে, কেউ যদি বারবার বলে ফুচকা খাবো, লজেন্স খাবো, চকলেট খাবো, সব খাবো, বাচ্চারা বলতেই পারে, এটা তাদের অভ্যাস। তখন মায়েরা কখনো কখনো বলে, তুই তো হ্যাংলা কেন রে? আমার ওদের দেখে মনে হয় এদের বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না।
মানুষকে যদি ভালোবাসেন, মানুষকে বিশ্বাস করতে শিখুন। গায়ের জোরে সব কিছু হলেও মানুষের হৃদয় জয় করা যায় না। আপনি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন কেন? আপনি 200% কাজ করে দিয়েছেন, 2 কোটি লোককে চাকরি দিয়েছেন, আমাদের প্রত্যেকের পশ্চিমবাংলার লোকের রোজগার ট্রিপল করে দিয়েছেন, কৃষকের ফসলের মূল্য দ্বিগুণ করে দিয়েছেন, এত শিল্প এনেছেন, তাহলে আর এত চিন্তার কি আছে ওনার? তারপরেও তো ভোটের আগে 1,500 সংসার চালাও বলতে হচ্ছে। 349 টাকা লাগে রিচার্জে। বাজার তো আপনি করতে যান না, শান্তনু সিনহা যায়, ICACP। আপনি কোনোদিন বাজারে যান না, আপনি বুঝবেন কি করে? জানেন 1,500 টাকায় কিছু হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন, বাংলার মানুষ প্রস্তুত রয়েছেন, কি করতে হবে করবেন। ইলেকশন কমিশনকে আপনি কন্ট্রোল করতেন। মার্চের প্রথম দিকে দোলের পর ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা। আর ভোট ঘোষণা হওয়ার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। 10ই মার্চের মধ্যে 2 দফায় 480 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ নিয়ে রাজ্য সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে বলা হয়েছে। ভোট ঘোষণার আগেই বাহিনী মোতায়েনের নির্দেশ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। কার্যত নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে চলে আসছে কেন্দ্র বাহিনী। সূত্রের খবর, নির্বাচন কমিশনের দাবি মেনে নিয়ে আগাম কেন্দ্র বাহিনী পাঠাচ্ছে অমিত শাহের অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রক। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। আর তার পরের দিনই 1 মার্চ 240 কোম্পানি এবং 10ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্র বাহিনী পাঠাবে কেন্দ্র। এটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনাই বলা যাচ্ছে যে ভোট ঘোষণার আগেই কিন্তু একেবারে রাজ্যে এসে যাচ্ছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রথমে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 1 মার্চের মধ্যে আসবে এবং তাদের মূলত কাজ, যেটা আগেও বললাম, কনফিডেন্স বিল্ডিং মেজার হবে এবং এরিয়া ডমিনেশন হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে। সেবার সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্র বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এবছর কবে ভোট? নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চের প্রথম সপ্তাহে দোল পূর্ণিমার পর রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। তার আগেই কার্যত বেনজিরভাবে রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। সময় উপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি নির্বাচন কমিশনের দ্বারা। আগামী দিনে 5টিতে নির্বাচন, কিন্তু কোনোটিতেই, সবকটি যদি আমরা অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ধরি, ভারতবর্ষের কোথাও ভোটের সময় মারামারি হয় না, রক্ত ঝরে না, মৃত্যুবরণ কেউ করে না। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই ধরনের ঘটনা ঘটে। যুদ্ধ হবে একটা বাংলা, আর কি হবে এই দেখি। আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ ভোট দিক, এটা আমরা চাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম 2 ধাপে রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্র বাহিনী। চিঠিতে উল্লেখ করা হয়েছে, 1 মার্চের মধ্যে প্রথম দফায় আসবে 240 কোম্পানি কেন্দ্র বাহিনী, যার মধ্যে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ, 21 কোম্পানি সিআইএসএফ, 27 কোম্পানি আইটিবিপি এবং 27 কোম্পানি এসএসবি জওয়ানরা থাকবেন। 10ই মার্চের মধ্যে দ্বিতীয় দফায় আসবে আরও 240 কোম্পানি কেন্দ্র বাহিনী, যার মধ্যে 120 কোম্পানি সিআরপিএফ, 65 কোম্পানি বিএসএফ, 20 কোম্পানি আইটিবিপি, 19 কোম্পানি এসএসবি এবং 16 কোম্পানি সিআইএসএফ থাকবে। বাহিনীর তত্ত্বাবধানে দায়িত্বে থাকবেন সিআরপিএফ এর পশ্চিমবঙ্গ সেক্টরের আইজি সঞ্জয় যাদব। না, এটা আমি জানি না, এটা ইসিআই থেকে হয়েছে, বাট দেখা যাক। এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। ওখানে তো আমাদের সবাইকে পয়েন্ট অফ ভিউ দিতে হবে, আমি আমার পয়েন্ট অফ ভিউ দেবো। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। পরের দিন 1 মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের দল। সূত্রের খবর, সব ডিইও, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে তারা সাক্ষাৎ করবে। তার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্র বাহিনী। চিফ ইলেকশন কমিশনার নিজে এখানে এসে বসুক না। 480, 915, 900, 1000, ও আমাদের কিছু এসে যায় না। গতবার তো 1000 কোম্পানি দিয়েছিল, কিছু এসে গেছে? ওই কোম্পানি দেখে আমাদের লাভ নেই। ওদের 480 কোম্পানি আছে আর 10 কোটি মানুষ আমাদের সঙ্গে আছে।
বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং তাদের গতিবিধি নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বৈঠক রয়েছে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।